নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই নিরামিষভাবে বানানো পেঁপে আলুর তরকারি। একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি আপনারও মনে হবে যে বাড়িতে মাংস না বানিয়ে এই পেঁপে আলুর তরকারিই বানাই, সবাই চেটেপুটে খেতে পারবে। আপনারাও হয়তো ভাবছেন মাংস আর পেঁপে আলুর তরকারি এক হলো নাকি, কিন্তু আপনারা বুঝতে পারবেন একবার যদি বানান এর স্বাদটা কতটা মাত্রায় ভালো হয়। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এদিকে পেঁপে আর আলুটা ভালো করে চোকলাটা ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে রেখেছি সাইডে। আর কড়াইতে আমি 3 থেকে 4 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি আর ভেজে নিচ্ছি কিছু চিনেবাদাম। চিনেবাদাম দিলেও এই রান্নাটায় খুব ভালো স্বাদ হয়। চিনেবাদামগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেব এখানে 1 চামচ সাদা জিরে, একটা বড় দারচিনি স্টিক, 3-4টে লবঙ্গ। এবার ভালো করে ফোড়নটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। 40 থেকে 50 সেকেন্ড আমি এই ফোড়নটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে। সব কিছুকেই ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখনই আপনাদের দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁপেটা। একটা মাঝারি সাইজের পেঁপে আমি নিয়ে নিয়েছিলাম আর সেটাকে এইভাবেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেটা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁপেটাকে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এইভাবেই ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 সময় ধরে আমি পেঁপেটাকে ভেজে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম এখানে ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে। তারপর পেঁপের মতো করেই আমি ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি। এবার পেঁপে আর আলুটা দুটোকেই ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপে আর আলুটা ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো নুন ব্যবহার করলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একদম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। ভাজবার সময় অবশ্যই অল্প হলুদ গুঁড়ো আর নুনটা দিতে ভুলবেন না আপনারা। নুন আর হলুদটা দিয়ে এবার আমি পেঁপে আলুটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। মিনিট 5 সময় ধরে আলু আর পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপে আলুর তরকারি কোনো দিনই একটা নতুন রান্না ছিল না। এটা বহু পুরনো রান্না, সাবেকি রান্না। আপনারা এটা যে কোনো দিন বা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এটা ট্রাই করতে পারেন বাড়িতে। পেঁপে আলুটাকে ভালো করে ভেজে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম, যাতে পেঁপে আর আলুটা নরম হয়ে যায়। আলু আর পেঁপেটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে একদম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব আমি একদম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আর দিয়ে দেব এখানে একদম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি মনে করেন দিতে পছন্দ করছেন না তো নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম এখানে ভেজে রাখা চিনেবাদামগুলো। আপনারা চিনেবাদামের জায়গায় এখানে ছোলার ব্যবহারও করতে পারেন। আমার ছোলাটা ভিজিয়ে রাখা হয়নি, তাই জন্য আমি আর ছোলাটা দিলাম না, চিনেবাদাম দিলাম। চিনেবাদাম দিলেও কিন্তু চিনেবাদামের গন্ধটা পেঁপে আলুর তরকারি দারুণ খাটে। অল্প সামান্য জল দিয়ে আমি এবার পেঁপে আলুটাকে সব কিছু মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা পেঁপে আলুর মধ্যে ঢুকে যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়, যাতে সুন্দর একটা রেসিপি তৈরি হয়। কারণ আমরা সবাই জানি যত ভালো করে কষানো হবে মশলা, তত কিন্তু রান্নার স্বাদ বেশি ভালো হয় বা বেড়ে যায়। বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে পেঁপে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এরকম নিরামিষ রান্না আপনারা যে কোনো স্কুল কলেজের দিনে বা টিফিনে বা ভাত পাতে তৈরি করে নিতে পারেন। আপনারা এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আবার যে কোনো নিরামিষ দিনেও তৈরি করতে পারেন। অল্প অল্প জল দিয়ে আমি রান্নাটাকে কষিয়েছিলাম। অল্প অল্প জল দিয়ে যদি মশলা কষানো যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। এই রান্নার পদ্ধতিটা অনেকটাই আলু কুমড়োর ছক্কার মতোই। আমি এখানে চিনেবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ছোলা ব্যবহার করতে পারেন। আলু কুমড়ো ছক্কাতেও আমরা কিন্তু ছোলা ব্যবহার করে থাকি। ছোলাটা যদি একান্তই না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, ছোলা দিলে ভালো লাগবে। আবার এখানে চিনেবাদামের ব্যবহার করলেও সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন। নুনটা আমার একটু কম লাগছিল, তাই স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি এখানে আমি আরও কিছুটা মাত্রায় জল দিয়ে দিলাম, যাতে ভালো করে পেঁপে আর আলুটা সুসেদ্ধ হয়। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট, যাতে ভালো করে আলু আর পেঁপেটা সুসেদ্ধ হয়ে যায়। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আলু আর পেঁপে কিন্তু একদম নরম হয়ে গেছে। ভালো করে অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর জলটাও টেনে নিয়েছে আর সব কিছু নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো চিনি। এখানে আমি 1.5 চামচ মতো চিনি ব্যবহার করলাম। যেহেতু এটা একটি নিরামিষ রান্না, তাই জন্য অবশ্যই আপনারা চিনিটা দিতে ভুলবেন না। চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে, আর নিরামিষ রান্নায় চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। রুটি, লুচি, পরোটা বা ভাত সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যায়। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। এটা অবশ্যই দেবেন, চেষ্টা করবেন দেওয়ার, খেতে কিন্তু অপূর্ব লাগে। দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প 1 চামচ মতো ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ভালো করে কষিয়ে কষিয়ে যদি আপনারা এই পেঁপে আলুর তরকারিটা করতে পারেন তাহলে কিন্তু দারুণ একটা স্বাদ হয়। না হলে পেঁপের কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু ভালো লাগে না। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটাকে মিনিট 3 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে। তারপর এটা আমি গরম গরম সার্ভ করব দুপুরবেলা ভাতের সাথে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।